ইসলাম প্রচার করেছেন, সেই সুন্নাহকে ধরে রাখার জন্য আমার বাইতুল শরীফ দরবার এইরকম বৃদ্ধি করে আলহামদুলিল্লাহ দ্বীন ইসলামের খেদমত হয়ে যাচ্ছে। অতএব সেই দরবার রাসূল পাকের দেখানো পথ মোতাবেক, সুন্নাহ মোতাবেক মানুষকে ইসলামের দাওয়াত দেয়। সেই দরবারকে বাদ দিয়ে আমরা কোথায় যাব? অবশ্যই আমরা বলতে পারবো বাইতুল শরীফ একটি অবশ্যই আল্লাহর দরবারে হক্কানি দরবার, কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন বাইতুল শরীফ এমন একটা দরবার, সেই দরবারে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় মানুষকে শুধু কোরআন হাদিসের দাওয়াত দেয় না, ছাত্র লেখাপড়া করে আপনার জীবন কিভাবে চলবে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, সেলাই মেশিনের প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন দাতব্য চিকিৎসালয় রয়েছে, এইগুলো মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। জায়গায় জায়গায় প্রশিক্ষণের কেন্দ্র, ব্যবসাখানা বলেন, এতিমখানা বলেন, দাখিল বলেন, মহিলা মাদ্রাসা বলেন, পুরুষ মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, কিন্ডারগার্টেন বলেন, আলহামদুলিল্লাহ সব জায়গায় আমাদের বাইতুল শরীফের হাত হয়েছে। আল্লাহু আকবার বলেন। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই দরবারে বাইতুল শরীফকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত মহব্বত করে কলিজার ভিতরে স্থান দেওয়ার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে আমি বলবো আমাদের শ্রদ্ধাভাজন পীর সাহেব হুজুর কেবলা আলাইহি পীর সাহেব হুজুর কেবলা দামাত বরকাতুহুম